এই নির্বাচনে বাংলাদেশের ব্যাপারে ভূ রাজনীতিতে অনেক দেশেরই আগ্রহ আছে। কতটা আগ্রহ কাদের, ওয়াশিংটন, দিল্লি, আঙ্কারা, হিসেবগুলো কোনোভাবে মেলাতে পারছেন কিনা? জামাত প্রো পাকিস্তানি, পাকিস্তান ইজ প্রো আমেরিকান, রাইট? সুতরাং জামাত ইজ সর্ট অফ প্রো আমেরিকান। স্ট্র্যাটেজিক্যালি জামাত একটা ভালো পজিশন আছে আমেরিকান নজরে এবং ওয়েস্টার্ন এদের নজরে। ওয়াশিংটন, আঙ্কারা, জামাত, ভারত কি বিএনপির পক্ষে না? মানে সেখানে ভারত না, ভারত বিএনপির পক্ষে না। বিএনপি ইজ ভেরি ব্যালেন্সড হয়তে কাজ করার চেষ্টা করতেছে। বিএনপি ইজ মোর টুয়ার্ডস চায়না, বাট তারা ভারতের সাথেও সম্পর্ক ভালো রাখবে এবং তার পাকিস্তানের সাথে সম্পর্ক রাখবে না তাও বলে নেই। আমরা একটু আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর হয়তো আমরা তারানকোকে দেখছি না, আমরা সুজাতা সিংকে দেখছি না। মানে আগে নির্বাচনগুলোতে যেটি হয়েছে বাংলাদেশে, যে একেবারে বিশেষ দূত জাতিসংঘের, আমেরিকা থেকে স্টেট ডিপার্টমেন্ট থেকে লোক চলে যায়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব চলে যায়, তারা গিয়ে দলগুলোর মধ্যে লিয়াজো করতে হয়, আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে একটা নির্বাচন হয়, তাদের একটা প্রভাব দেখি। এবার আমরা সেটি হয়তো দেখিনি, কিন্তু এটি তো ঠিক যে এই নির্বাচনে বাংলাদেশের ব্যাপারে ভূ রাজনীতিতে অনেক দেশেরই আগ্রহ আছে। কতটা আগ্রহ কাদের, ওয়াশিংটন, দিল্লি, আঙ্কারা, হিসেবগুলো কোনোভাবে মেলাতে পারছেন কিনা? আমি মিলাতে পারছি, আমার কাছে মোটামুটি কিছুটা পরিষ্কার হচ্ছে। ওকে, একটু শুনি আমরা তাহলে। একটা কথা আমি আপনাকে বলি, আগেকার যেই আওয়ামী লীগ ভার্সেস বিএনপি জামাত যেটা ছিল, সেই সিনারিওটা এখন নাই। এখন হলো যারা একত্রে রাজনীতি করেছে, সংঘবদ্ধ পলিটিক্স করছে এবং ক্যাবিনেট শেয়ার করছে, সেই দুইটা দলেই এখন এক দল আরেক দলের প্রতিপক্ষ, আওয়ামী লীগ বিএনপি। এখন এখানে ভূ রাজনীতিতে আপনি দেখেন, বাংলাদেশ 175 মিলিয়ন যদি ধরি লোক, এটা গ্রোয়িং আপনার মিডল ক্লাস, তার মানে হলো পারচেজিং পাওয়ার হচ্ছে। সো ইট ইজ এ বিজনেস। এটার জন্য আমেরিকার the largest investment in Bangladesh. America has an interest, America should have an interest. Number one. Number two, আপনাকে যে ভূ রাজনীতির কথা যদি আপনি বলেন, জামাত স্বাধীনতা যুদ্ধের সময় দেখেছি প্রো পাকিস্তানি ছিল। তো জামাত প্রো পাকিস্তানি, পাকিস্তান ইজ প্রো আমেরিকান, রাইট? সুতরাং জামাত ইজ সর্ট অফ প্রো আমেরিকান। সুতরাং জামাত সেইভাবেই, আমি এই যে রিজিম চেঞ্জ বলেন যাই বলেন, সেই হিসাবে আমি দেখছি যে জামাত একটা মধ্যপন্থী মডারেট রিলিজিয়াস পার্টি। এই মডারেট রিলিজিয়াস পার্টি হিসেবে ওয়েস্টার্ন সোসাইটি ইজ ভেরি মাচ কনসার্ন আমাদের এই যে এক্সট্রিম ধর্ম ব্যাপারগুলো নিয়ে। ইন্ডিয়াতে বলেন, বাংলাদেশ বলেন, এখন এটা সাধারণ একটা ধারণা যে মধ্যপন্থীর ধর্মভিত্তিক দল যেগুলা, তাদের দিয়েই ইউ ক্যান কন্ট্রোল বেটার এক্সট্রিম রিলিজিয়াস গ্রুপকে। সুতরাং সেই হিসাবে স্ট্র্যাটেজিক্যালি জামাত একটা ভালো পজিশন আছে আমেরিকান নজরে এবং ওয়েস্টার্ন এদের নজরে। আর টার্কির নজর যেটা, টার্কি হলো, টার্কি যে ধরনের একটা রাজনীতি আছে, একটা দলীয় আছে, সেই হিসাবে বা আইডিওলজিক্যাল, তার সাথে জামাতের একটা মিল আছে। সুতরাং তারা বাংলাদেশের সাথে ব্যবসা করতে চায়, এট দি সেম টাইম অনেক ব্যবসা শুরু করেছে, এট দি সেম টাইম তাদের অ্যালাইন্ড একটা রাজনৈতিক দল যদি ক্ষমতা আসে, তাহলে তাদের সুযোগ সুবিধাগুলো বাড়বে। 3 নম্বর হলো যে জিওপলিটিক্যাল, যেটা যে বাংলাদেশকে জামাত ইসলাম একটা সুসংগঠিত দল, এটা ওয়েস্টার্ন মিডিয়া গুলো বুঝতে পেরেছে, ওদের গ্রাসরুট লেভেলে কর্মী আছে। সুতরাং এদের উপরে যদি ইনভেস্ট করে, ভবিষ্যতে একটা সুবিধা হতে পারে। আর যেহেতু জামাত কিছুটা ভারত বিরোধী, জামাতকে আমরা লেভারেজ হিসাবে ইউজ করতে পারবো টু নেগোসিয়েট উইথ ইন্ডিয়া। জামাতকে দিয়ে এমন কাজ করতে পারবো যাতে ইন্ডিয়ার বিরুদ্ধে যায়। 4 নম্বর হলো যে জিওপলিটিক্যালি যে ইন্ডো প্যাসিফিক যে ইগুলো আছে, ইন্ডো প্যাসিফিক ব্যাপারে বিএনপির সময় অতটুকু আমরা ওইদিকে আসি নাই, আওয়ামী লীগের সময় আসি নাই। এখন জামাতের মাধ্যমে যদি ইন্দো প্যাসিফিক অ্যালায়েন্সের মধ্যে আমাদের নেওয়া যায়, যার একটা জিনিস আমরা দেখতেছি, এই জাপানের সাথে যে অস্ত্র চুক্তিগুলো করলো, তারপরে আমেরিকার সাথে চুক্তি হলো, সেখানে তো ভারত আছে, ওই জোটে তো ভারত আছে। কোনটাতে? মানে কোয়াডের কথা আপনি তো কোয়াডের কথা বলছেন, মানে আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, ভারতের কোয়াডের কথা বলছেন। জাপান, ভারত আছে ঠিকই, কিন্তু ভারতের রাজনীতি আর বাংলাদেশের রাজনীতি, ভারত এখনো মেরুদণ্ড দাঁড়াইয়া রাজনীতি, ওদের দেশে প্যাট্রিয়টের সংখ্যা অনেক বেশি, তাদের রাজনীতিবিদও অতি পরিপক্ক, আমরা অতটুকু না। বাট সুতরাং আমাদেরকে এইসব সিনারিও বলয় নিয়ে যদি করা যায়, আমি বলছি না কোন বলয় খারাপ, আমি বলছি না, আমরা যেখান থেকে বেনিফিটেড হবে, বাংলাদেশের লোক যেখান থেকে বেনিফিট হবে তারা সেখানে যাবে, তারা দেখবে তাদের জনগণের জন্য যেটা কাজ হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দরকার হবে সেটা যাবে। তবে আমরা তো চাইবো, আমাদের ইন্টারেস্ট তো আমরা চাইবো, আমেরিকান হিসাবে আমাদের ইন্টারেস্ট সেখানে থাকবে, রাইট? গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, সেটা আমরা চাই।
আমাদের ব্যবসার সুবিধা হোক, সেটা আমরা চাই, এবং একটা রাজনৈতিক দল আসুক যে দল আমাদের সাথে অ্যালায়েন্স হবে, আমাদের পক্ষে থাকবে, সেটা এটা হলো তাদের। আর ইন্ডিয়ান ইন্টারেস্ট হলো, এখন দেখেন রাজনীতি এই পলিটিক্স এখন ওই বিএনকে বানাইতে চেষ্টা করতেছে প্রো ইন্ডিয়া। আচ্ছা তো আপনি তো যুদ্ধ করার জন্য যুক্তি দেখানোর জন্য করতে হবে প্রো ইন্ডিয়ান, এখন তার আওয়ামী লীগ মাঠে নাই, সুতরাং ইন্ডিয়াকে প্রো ইন্ডিয়া দেখায়া যাতে ইন্ডিয়ান যে ভোটগুলো আছে ওটাকে যেন ক্যাপচার করা যায়। হ্যাঁ, এই এখন ভোট ক্যাপচারের রাজনীতি বেশি, সবচেয়ে বেশি চলছে, রাইট? তো আসলে আমি উনি যে বললেন যে ওই যে ইয়ের যে আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলে আওয়ামী লীগের ভোটগুলো পাওয়ার জন্য এখন বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের খুব শক্ত লোক হয়ে গেছে। যখন জামাতের সাথে একত্রে পলিটিক্স হচ্ছে তখন কি যত শক্ত ছিল না, সব পলিটিক্যাল স্ট্র্যাটেজি, রাইট? আমি বলবো না ভালো খারাপ, প্রত্যেকে এখন জিততে চায়, তো জিততে চায়, সুতরাং তারা ইয়ে করবে। তো আমার মতে যারাই আসে, আমার মতে খুব টাইট এবার ইলেকশন হবে, তবে ইলেকশনটা একটা মেজর পলিটিক্যাল পার্টির অ্যাবসেন্স এখানে, এটা আমি আগেও বলেছি, যারা অন্যায় করছে তাদের বিচার করেন, কিন্তু একটা পার্টিকে ব্যান না করে তাদেরকে ইয়ের মাঠে আসতে দিবেন না, এটা আবার ঠিক না, এটা এতে করে ক্রেডিবিলিটির একটা ব্যাপার আছে বলে আমি মনে করি আর কি। আমি একটু আপনার বিশ্লেষণ থেকে ফলাফলে যাই, মানে আপনি খেলার ফলাফল কি দিলেন, 2-0 নাকি 2-1? মানে ওয়াশিংটন আঙ্কারা জামাত, ভারত কি বিএনপির পক্ষে না, মানে সেখানে ভারত না, ভারত বিএনপির পক্ষে না, বিএনপি ইজ ভেরি ব্যালেন্সড হইতে কাজ করার চেষ্টা করতেছে। বিএনপি ইজ মোর টুয়ার্ডস চায়না, বাট তারা ভারতের সাথেও সম্পর্ক ভালো রাখবে, এবং তার পাকিস্তানের সাথে সম্পর্ক রাখবে না তাও বলে নেই। তারা কিন্তু আপনার যে একটা গভর্নমেন্টে ছিল তো এর আগে, সুতরাং ওই ব্যাপারে পরিপক্ক কথাবার্তা বলছে যে উইল মেক গুড রিলেশনশিপ ফরেন পলিসি উইথ এভরি কান্ট্রি দ্যাট উইল বি ডুইং দি বিজনেস। এটা তো বিএনপি চাওয়া, এটা তো বিএনপি চাওয়া, কিন্তু ভারত যদি এই দুই দলকে বেছে নিতে হয় তাহলে কাকে বেছে নেবে, বিএনপি কে না জামাতকে? স্বাভাবিক কারণে বিএনপির কাছে বিএনপি মোর কথা শোনাতে পারে। তবে একটা তো আপনাকে বলি, জি, জামাত যদি ক্ষমতায় আসে, বিলিভ মি, ভারতের সাথে সম্পর্ক আমাদের এখন যেরকম আছে অত খারাপ হবে না, কিন্তু একটু ভালো, মোটামুটি ভালো হবে। আপনার মনে আছে? আমি আপনার সাথে একমত, আমি আপনার সাথে একমত যে জামাতের সাথে, জি, জামাতের সাথে ভারতের সম্পর্ক আরো ভালো হবে, বিএনপির চেয়ে ভালো হবে। জি, আমি এই বিষয়ে আপনার সাথে একমত। তার মানে হলো 2-1, মানে খেলার ফলাফল হলো 2-1 গোল। ওয়াশিংটন এবং আঙ্কারা জামাতের ব্যাপারে সহানুভূতিশীল, ভারত বিএনপির ব্যাপারে সহানুভূতিশীল। সহানুভূতিশীল। ওকে।